রামায়ণী কথা, লেখক দীনেশচন্দ্র সেন। মহর্ষি বাল্মীকি রামচন্দ্রকে যেভাবে চিত্রণ করেছেন সেটা বলবো। আপনারা শুনছেন রামচন্দ্র। এখন পর্ব 2-এর সি। অযোধ্যাকাণ্ডের পরবর্তী অধ্যায়গুলিতে রামচন্দ্রের আত্মসংযম শক্তি শিথিল হইয়া পড়িল। তিনি এ পর্যন্ত লক্ষণাদিকে উপদেশ দিয়া সৎপথে প্রবর্তিত করিয়াছিলেন। এবার তিনি তাহাদের উপদেশার্হ হইয়া পড়িলেন। তাহার লঙ্কাজয় অপেক্ষা অযোধ্যাকাণ্ডের আত্মজয়ের আমরা অধিক পক্ষপাতী। পরবর্তী অধ্যায়গুলিতে রামচন্দ্রের বৈরাগ্যের শ্রী কতক পরিমাণে চলিয়া গেলেও তিনি এতটুকু শ্রীহীন হইলেন বলে মনে হয় না। কাব্যশ্রী তাহাকে বিশেষরূপে অধিকার করিয়া বসিল। তাহার সুধা মধুর প্রেমোন্মাদ পুষ্পিত অনুগোদ প্রদেশের প্রাকৃতিক বিচিত্র ভাবের সঙ্গে ঐকতান বিরহ গীতি, ঋতুভেদে মাল্যবান পর্বতের বিবিধ শোভা সম্পদে দর্শনে অনুরাগী রাজকুমারের উন্মত্ত ভাবাবেশ, এই সকল অধ্যায়ে অফুরন্ত মধুর ভাণ্ডার উন্মুক্ত করিয়া দিয়াছে। আমরা তাহার চিত্তসংযমের অভাবে পরিতৃপ্ত হইব, কি সুখী হইব তাহা মীমাংসা করিয়া উঠতে পারি নাই। নানা বিচিত্রভাবে এই সকল অধ্যায়ে তাহার চরিত্রের বিকাশ পাইয়াছে। মরিচ রাক্ষস রাবণকে বলিয়াছিলেন, আমি বৃক্ষে বৃক্ষে কৃষ্ণাজিন পরিহিত করাল মৃত্যু সদৃশ ধনুষ্পানি রামচন্দ্রের মূর্তি দেখিতে পাইতেছি। একদিকে তিনি যেমন ভীতিপ্রদ, অপরদিকে তিনি তেমনি সুন্দর। ধনুষ্পানি রামের বলকল পরিহিত সৌম্য মূর্তি দেখিয়া দর্ভাঙ্কুর রোমন্থন করিতে করিতে আশ্রম হরিণ শাবক চিত্রের পুত্তলির ন্যায় দাঁড়াইয়া আছে। কখনো বা তাহার বলকলাগ্র দন্তাগ্রে ধারণ করিয়া স্নেহ ভরে তৎপার্শ্ববর্তী হইতেছে। এবং যখন বিরহোন্মত্ত রাজকুমার হে হরিণ যূথ, আমার প্রাণপ্রিয়া হরিণাক্ষী কোথায়, এই প্রলাপ বলিতে বলিতে কাতর কণ্ঠে তাহাদিগকে সীতার কথা জিজ্ঞাসা করিতেছেন, তখন তাহারাও যেন সাশ্রু নেত্রে সহসা উত্থিত হইয়া দক্ষিণ দিকে মুখ ফিরাইয়া নির্বাক এবং নিস্পন্দভাবে তাহাদের বেদনাতুর মৌন হৃদয়ের ভাব যথাসাধ্য জ্ঞাপন করিয়াছে। পঞ্চবটিতে শূর্পণখার নাসা কর্ণচ্ছেদের পর রামচন্দ্রের সঙ্গে রাক্ষসদের ঘোর যুদ্ধ বাঁধিয়া গেল। খরদূষণাদি 14,000 রাক্ষস রাম কর্তৃক নিহত হইল। জনস্থানের এই দুর্দশার বৃত্তান্ত অবগত হইয়া রাবণ পরিব্রাজক বেশে সীতাকে হরণ করিয়া লইয়া গেল। মরিচ রাক্ষসের মৃত্যুকালে উক্তি শুনিয়া রামচন্দ্র রাক্ষসগণের কি একটা অভিসন্ধি আছে তাহা আশঙ্কা করিতেছিলেন। পথে লক্ষ্মণকে একাকী আসিতে দেখিয়া তিনি একান্ত ভয় বিহ্বল হইয়া পড়িলেন। এই সময় হইতে প্রশান্ত চিত্ত রামচন্দ্র ক্ষুব্ধ সমুদ্রের ন্যায় চঞ্চল হইয়া উঠিলেন। বস্তুত তাহার শোকের যথেষ্ট কারণ ছিল। তিনি বনবাস সংকল্প জানাইলে সাধ্বী কুশকণ্টকে পদচারণপূর্বক তোমার অগ্রে অগ্রে যাইব বলিয়া প্রফুল্ল চিত্তে রাজপ্রাসাদ ত্যাগ করিয়া ভিখারিণী সাজিয়াছিলেন। অযোধ্যার সুরম্য হম্রাজির উল্লেখ করিয়া বলিয়াছেন, এ সকল অট্টালিকার ছায়া অপেক্ষা তদপদচ্ছায়া বিশিষ্যতে, তোমার পদচ্ছায়াই আমি অধিকতর কামনা করি। নূপুর লীলামুখর পাদক্ষেপে ক্রীড়াশীলা রাজবধূ রামকে ছায়ার ন্যায় অনুগমন করিয়াছিলেন। মৃগীবৎ ফুল্লনয়না ভীরু বনভয় পাইলে স্বীয় ভুজলতা দ্বারা রামচন্দ্রের বাহু আশ্রয় করিলেন। এই 13 বৎসরের চিত্রকূট ও পঞ্চবটির তরুচ্ছায়ায় গদগদনাদি গোদাবরীর উপকূলে মন্দাকিনীর সিকতাভূমে বন্য কন্দমূল ও কষায় ফল সেবন করিয়া বহু আদরে লালিতা সোহাগিনী রাজবধূ স্বামীর পার্শ্ববর্তিনী হইয়া থাকাই জীবনের শ্রেষ্ঠ সুখ মনে করিয়াছিলেন। রামচন্দ্র যখন তাহাকে লইয়া আসেন তখন বলিয়াছিলেন, আমি তোমাকে সঙ্গে লইয়া যাইতে ভয় করি না, সাক্ষাৎ রুদ্র হইতেও আমার ভয় নেই। এই অভয় দিয়া তন্নী পদ্মপলাসাক্ষীকে আনিয়াছিলেন। এখন তিনি তাহাকে রক্ষা করিতে পারিলেন না। সুতরাং রামের ব্যাকুলতার যথেষ্ট কারণ ছিল। তিনি লক্ষ্মণকে একাকী দেখিয়াই সমূহ বিপদাশঙ্কায় মুহ্যমান হইয়া পড়িলেন। অনভ্যস্ত করুণ কণ্ঠে বলিয়া উঠিলেন, দণ্ডকারণ্যে যিনি আমার সঙ্গে আসিয়াছিলেন, আমার সেই বনসঙ্গিনী দুঃখ সহায়কে কোথায় রাখিয়া আসিলে? যাহাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচিতে পারিব না, আমার সেই প্রাণ সহায়কে কোথায় রাখিয়া আসিয়াছ? আমি আশ্রমে উপস্থিত হইলে যদি পুনরায় হাসিয়া সীতা আমার সঙ্গে কথা বলিতে না আসেন, তবে আমি প্রাণ বিসর্জন দিব। বিপদাশঙ্কায় তিনি কৈকেয়ীর প্রতি কটূক্তি প্রয়োগ করিলেন।
তিনি লক্ষণের সঙ্গে দ্রুত পদে কুটিরাভিমুখে অগ্রসর হইলেন। সমস্ত প্রকৃতি যেন তাহার বিপদপাতের নিবিড় পূর্বাভাস সূচক ভয়ত্রস্ত মৌনভাব অবলম্বন করিল। চারিদিকে অশুভ লক্ষণ দেখিয়া তাহার মুখ শুকাইয়া গেল। দেখিলেন হেমন্তে শুষ্ক পদ্মদলের মতো সীতাবিহীন শ্রীহীন ম্লান কুটিরখানি দাঁড়াইয়া আছে। উহার সৌন্দর্য চলিয়া গিয়াছে। বনদেবতারা যেন পঞ্চবটী হইতে বিদায় লইয়াছেন, যেন সমস্ত বনপ্রদেশ সীতাশূন্যতা বিরাজ করিতেছে। পঞ্চবটীর তরুরাজি অবনত শাখায় যেন কাঁদিতেছে। পঞ্চবটীর পাখিগণ কাকলি ভুলিয়া গিয়াছে। পঞ্চবটীর তরু শাখায় ফুলগুলি বিশীর্ণ, অজিন ও বল্কলাদি কুটিরের পাশে আবদ্ধ রহিয়াছে। এই অবস্থা দেখিয়া রামচন্দ্র পাগল হইয়া পড়িলেন। তাহার চক্ষু রক্তিমাভ হইয়া উঠিল। হয়তো গোদাবরী তীরে সীতা পদ্ম খুঁজিতে গিয়াছেন, বনে পথ হারাইয়া ফেলিয়াছে। বনোন্মত্তা চ মৈথিলী দুই ভাই ব্যাকুলভাবে খুঁজিতে লাগিলেন। গিরি নদী নানা দুর্গম স্থান অন্বেষণ করিয়া রামচন্দ্র ক্রমেই বড় ব্যাকুল হইয়া পড়িলেন। কদম্ব কুসুম প্রিয়ার তত্ত্ব কদম্ব তরু জানিতে পারে, সুতরাং কদম্ব বৃক্ষকে প্রিয়া কথা জিজ্ঞাসা করিলেন। বিল্ল বৃক্ষের নিকটে যাইয়া কৃতাঞ্জলি হইলেন। লতা পল্লব পুষ্পাদি বৃহৎ বনস্পতির নিকটে যাইয়া কাতর কণ্ঠে রাম সীতার কথা জিজ্ঞাসা করিলেন। পত্র পুষ্প সংচ্ছিন্ন অশোকের নিকট শোক মুক্তির উপদেশ চাহিলেন এবং কর্ণিকার পুষ্পদর্শনে পাগল হইয়া সীতার শ্রীমুখের কর্ণশোভা স্মরণ করিলেন। বনে বনে উন্মত্তের ন্যায় ভ্রমণ করিয়া মৃগজূথের নিকট মৃগ সাবাক্ষীর তত্ত্ব জিজ্ঞাসা করিলেন। সহসা ক্ষিপ্তবৎ ছায়া সীতা দর্শনে ব্যাকুল কণ্ঠে বলিতে লাগিলেন, হে প্রিয়ে, তুমি বৃক্ষের অন্তরালে ধাবিত হইতেছ কেন? আমি তোমাকে দেখিতে পাইতেছি, তুমি আমার সহিত কথা কইতেছ না কেন? তুমি তো পূর্বে আমার সঙ্গে এরূপ পরিহাস করিতে না। তুমি দাঁড়াও, যাইও না, আমার প্রতি তোমার করুণা নাই? এই বলিয়া ধ্যান পরায়ণ হইয়া নিষ্পন্দভাবে দাঁড়াইয়া রহিলেন। ক্ষণেক পরে এই বিমূঢ়তা ঘুচিলে তিনি পুনশ্চ সীতান্বেষণে প্রবৃত্ত হইলেন। সীতাকে কেউ হরণ করিয়া লইয়াছে এই আশঙ্কা রামের হয় নাই। তাহার ধারণা হইল সীতাকে রাক্ষসগণ খাইয়া ফেলিয়াছে। তাহার শুভকুণ্ডলের দীপ্তি উদ্ভাসিত, বক্রান্ত কেশ সংবৃত, সুন্দর পূর্ণচন্দ্রের ন্যায় মুখমণ্ডল, সুচারু নাসিকা ও শুভ্র ওষ্ঠাধার রাক্ষসের ভয়ে মলিন ও শুষ্ক হইয়া গিয়াছিল। বে পথুমতির পল্লব কোমল বাহু, সুন্দর অলঙ্কার সকলই রাক্ষসগণের উদরস্থ হইয়াছে ভাবিয়া রামচন্দ্র পলকহীন উন্মাদ দৃষ্টিতে আকাশের দিকে তাকাইয়া রহিলেন এবং ক্ষণপরে চলিতে লাগিলেন। একবার দ্রুত, একবার মন্থর গতিতে উন্মত্তের ন্যায় নদ নদী নির্ঝরণী মুখরিত গিরিপ্রদেশে ভ্রমণ করিতে করিতে বলিলেন, লক্ষণ, পদ্মবনাকীর্ণ গোদাবরীর বেলাভূমি কন্দর ও নির্ঝরিণীর পূর্ণ গিরিপ্রদেশে প্রাণাধিকা সীতার জন্য সকল স্থান তন্ন তন্ন করিয়া খুঁজিলাম, তাহাকে তো পাইলাম না। এই বলিয়া মুহূর্তকাল শোকাবেগে বিসঙ্গ হইয়া ভুলুণ্ঠিত হইয়া পড়িলেন। তখন তাহার গভীর ও ঘন নিঃশ্বাস ধরণীর গাত্রে নিপতিত হইতে লাগিল। লক্ষণ অনেক উপদেশ বাক্যে রামের মনে সান্ত্বনা দিতে চেষ্টা করিলেন। যিনি বলিয়াছিলেন, আমাকে ঋষিতুল্য বিমল ধর্মাশ্রিত বলিয়া জানিও, যাহাকে রাজ্যনাশ ও সুহৃদ বিরহ অভিভূত করিতে পারে নাই। পিতা রাম নাম কণ্ঠে বলিতে বলিতে প্রাণত্যাগ করিয়াছিলেন। এবদবিদ্ধ পিতৃশোকেও যিনি বিহল হন নাই, আজ তিনি শোকান্মত্ত। গোদাবরীর নদীকূল তন্ন তন্ন করিয়া খুঁজিয়াছেন, কিন্তু আবার লক্ষণকে বলিলেন, লক্ষণ, গোদাবরী নদী শীঘ্র খুঁজিয়া আইস, হয়তো সীতা পদ্ম আনিতে সেখানে গিয়াছেন। লক্ষণ গোদাবরী কূলে সীতার অন্বেষণ পুনঃ প্রবৃত্ত হইলেন। উচ্চ ঈশ্বরে চতুর্দিকে ডাকিতে লাগিলেন। নীরব অনুগোদ প্রদেশের বেতসবন হইতে প্রতিধ্বনিত তাহার কণ্ঠের অনুকরণ করিল। তিনি দুঃখিত হইয়া ফিরিয়া আসিয়া রামচন্দ্রকে বলিলেন, ক্লেশ নাশিনী বৈদেহী কোন দেশে গিয়াছেন, আমি তো তাহার সন্ধান পাইলাম না। লক্ষণের কথা শুনিয়া শোকাকুল রামচন্দ্র নিজে পুনরায় গোদাবরীর তীরে উপস্থিত হইলেন। ক্রমশ তাহারা দক্ষিণ দিক পর্যটন করিতে করিতে সীতার অঙ্গভূষণ কুমুদ দাম ভূপতিত দেখিতে পাইলেন। তখন অশ্রুসিক্ত চক্ষে রাম বলিলেন, পৃথিবী সূর্য ও বায়ু এই পুষ্পগুলি রক্ষা করিয়া আমাকে সুখী করিয়াছেন। কতক দূরে যাইতে যাইতে তাহারা দেখিলেন
মৃত্তিকার উপর রাক্ষসের বৃহৎ পদচিহ্ন অঙ্কিত রহিয়াছে। পার্শ্বে ভূমি শোণিত লিপ্ত, তাহাতে সীতার উত্তরীস্খলিত কনকবিন্দু পতিত রহিয়াছে। অদূরে এক পুরুষের বিকৃত শব ও বিশীর্ণ কবচ ভূলুণ্ঠিত, তৎপার্শ্বে যুদ্ধরথ চক্রহীন হইয়া পড়িয়াছে এবং তৎসংলগ্ন পতাকা শোণিত ও কর্দমাদ্র। এই দৃশ্য দেখিয়া রামচন্দ্রের পূর্বাশঙ্কা বদ্ধমূল হইল। রাক্ষসেরা সীতার সুকুমার দেহ খাইয়া ফেলিয়াছে। তাহার দেহ অধিকারের জন্য পরস্পরের মধ্যে ঘোর দ্বন্দ্বযুদ্ধ হইয়াছিল, এই সকল তাহার নিদর্শন। রামের চক্ষু ক্রোধে তাম্রবর্ণ হইয়া উঠিল, তাহার ওষ্ঠ সংপুট স্ফুরিত হইতে লাগিল। বল্কলাজিত বন্ধন করিয়া পৃষ্ঠলোলিত জটাভার গুছাইয়া লইলেন এবং লক্ষণের হস্ত হইতে ধনুর গ্রহণপূর্বক ক্ষিপ্তভাবে বলিলেন, যেরূপ জরা মৃত্যু বিধাতার ক্রোধ অনিবার্য, সেইরূপ আজ আমার সংহার বৃত্তি অনিবার্য। আমাকে কেউ প্রতিরোধ করিতে পারিবে না। তিনি যাহা কিছু সম্মুখে দেখিবেন সকলই নষ্ট করিয়া সীতা বিনাশের প্রতিশোধ তুলিবেন। জ্যৈষ্ঠ ভ্রাতার এই প্রকার উন্মত্ততা দর্শন করিয়া লক্ষণ অনেক স্নিগ্ধ উপদেশ প্রদান করিলেন। যেরূপ কথায় প্রাণ জুড়াইয়া যায়, সেইরূপ শান্তিপূর্ণ উপদেশ রামের চিত্তব্যথা হরণ করিতে চেষ্টা পাইলেন। তাহারা আরও দূরে যাইয়া শোণিতার্ত গিরিতুল্য বৃহদ্দেশ মুমূর্ষু জটায়ুকে দেখিতে পাইলেন। রাম উহাকে দেখা মাত্র উন্মত্তভাবে এই রাক্ষস সীতাকে খাইয়া নিশ্চলভাবে পড়িয়া আছে বলিয়া তাহার বধকল্পে ধনুতে মৃত্যুতুল্য স্বর আরোপিত করিলেন। জটায়ুর প্রাণ কণ্ঠাগত। তিনি কথা বলিতে যাইয়া সফেন রক্ত ববন করিলেন এবং অতি দীন ও মৃদু বাক্যে রামকে বলিলেন, হে আয়ুষ্মান, তুমি যাহাকে বনে বনে মহৌষধীর ন্যায় খুঁজিতেছ, সেই দেবী এবং আমার প্রাণ উভয়ই রাবণ কর্তৃক হৃত হইয়াছে। আমি সীতাকে তৎকর্তৃক অপহৃত হইতে দেখিয়া তাহাকে রক্ষা করিবার জন্য যুদ্ধ করিয়াছিলাম। এই যে ভগ্ন রথচ্ছত্র ও ভগ্ন দণ্ড উহা রাবণের, তাহার সারথিও আমার দ্বারা বিনষ্ট হইয়াছে। রাবণকে আমি রথ হইতে নিপাতিত করিয়াছিলাম, কিন্তু আমি পরিশ্রান্ত হইয়া পড়াতে সে খড়গ দ্বারা আমার পার্শ্বচ্ছেদ করিয়া দিয়াছে। রাবণ আমাকে ইতিপূর্বেই নিহত করিয়াছে। আমাকে পুনর্বার নিধন করিবার চেষ্টা তোমার পক্ষে উচিত নহে। এই কথা শুনিয়া রামচন্দ্র স্বীয় বৃহৎ ধনু পরিত্যাজপূর্বক জটায়ুকে আলিঙ্গন করিয়া কাঁদিতে লাগিলেন এবং অতি দীনভাবে বলিলেন, লক্ষণ, দেখো ইহার প্রাণ ওষ্ঠাগত। জটায়ু মরিতেছেন। আমার ভাগ্যদোষে আমার পিতৃসখা জটায়ু নিহত হইয়াছেন। ইহার স্বর বিক্লব হইয়াছে, চক্ষু নিষ্প্রভ হইয়াছে। জটায়ুর দিকে সজল নেত্রে চাহিয়া কৃতাঞ্জলি হইয়া বলিলেন, যদি শক্তি থাকে তবে আরেকবার কথা বলো। তোমার বধকারিণী ও সীতা হরণের কথা আমাকে বলো। রাবণ আমার স্ত্রীকে কেন হরণ করিল? আমার সঙ্গে তার কী শত্রুতা? তাহার রূপ ও শক্তি সামর্থ্য কী প্রকার? আমার কি অপরাধ পাইয়া সে এই কার্য করিয়াছে? সীতার মনোহর মুখশ্রী তখন কীরূপ হইয়া গিয়াছিল? বিধুমুখী তখন কি বলিয়াছিলেন? হে তাত, রাবণের গৃহ কোথায়? এতগুলি প্রশ্নের উত্তরে জটায়ু একমাত্র বলিলেন, আমি দৃষ্টিহারা হইয়াছি, কথা বলিতে পারিতেছি না। দুরাত্মা রাবণ সীতাকে হরণ করিয়া দক্ষিণমুখে গিয়াছে। রাবণ বিশ্বশ্রবাবুনির পুত্র এবং কুবেরের ভ্রাতা। এই শেষ কথা বলিতে বলিতে তাহার চক্ষু তারা স্থির হইল। জটায়ু প্রাণ ত্যাগ করিলেন। রাম কৃতাঞ্জলি হইয়া বলো বলো কহিতেছিলেন, কিন্তু জটায়ু ততক্ষণ প্রাণ ত্যাগ করিয়া স্বর্গগত হইলেন। রামচন্দ্র অশ্রুপূর্ণ চক্ষে বলিলেন, এই জটায়ু বহু বৎসর দণ্ডকারণ্যে যাপন করিয়া বিশীর্ণ হইয়াছিলেন, কিন্তু আমার জন্য আজ ইনি কালগ্রাসে পতিত হইলেন। কাল হি দুরতিক্রম। এই পৃথিবীতে সর্বত্রই সাধু ও মহাজনগণ বাস করিতেছেন। নিজ কুলেও জটায়ুর মতো দেবতাদের পূজনীয় চরিত্র বিদ্যমান। আমার উপকারের জন্য ইনি স্বীয় প্রাণ বিসর্জন দিলেন। আজ আমার সীতাহরণের কষ্ট নাই। জটায়ুর মৃত্যু শোক আমার চিত্ত অধিকার করিয়াছে। আমার নিকট যশস্বী রাজা দশরথ যেমন পূজনীয় মান্য, আজ জটায়ু সেই প্রকার। লক্ষণ, কাষ্ঠ আহরণ করো, আমি এই পবিত্র দেহের সৎকার করিব। জটায়ুর দেহের শেষ কার্য সমাধাপূর্বক প্রথমত পশ্চিমবাহী পন্থা অবলম্বন করিয়া শেষে দুই ভ্রাতা দক্ষিণ উপকূলের সমীপবর্তী হইলেন। কৌঞ্চারণ্য সম্মুখে বিস্তীর্ণ অতি দুর্গম অরণ্য, সেই স্থানে এক ভীষণ রাক্ষসীকে শাসন করিয়া বিকৃত মূর্তি কবন্ধের সহিত সাক্ষাৎ হইল। কবন্ধ রাম কর্তৃক নিহত হইল।
মৃত্যুকালে শ্রীরামচন্দ্রকে পম্পা তীরবর্তী ঋষ্যমুখ পর্বতে সুগ্রীবের সঙ্গে মৈত্রী স্থাপন করিয়া সীতা উদ্ধারের চেষ্টা করিবার পরামর্শ প্রদান করিল। তৎপরে শবরীর সঙ্গে সাক্ষাৎ করিয়া উভয় ভ্রাতা দক্ষিণাপথের বিস্তৃত ভূখণ্ড অতিক্রম করিয়া সারস ক্রৌঞ্চ নাদিত পম্পা হ্রদের উপকূলে উপনীত হইলেন। পম্পা তীরবর্তী স্থান বড় রমণীয়। তখন হৃদকুলস্থ বনরাজির অঙ্গে অপূর্ব শ্রীসম্পন্ন নববাস পরাইয়া বসন্ত আগমন করিয়াছে। দূরে ঋষ্যমুখের কৃষ্ণচ্ছায়া মেঘের সঙ্গে মিশিয়া আছে। গিরিশানুদেশ হইতে নিম্ন সমতল ভূমি পর্যন্ত বিস্তীর্ণ বনরাজির মধ্যে সুদৃশ্য কর্ণিকার বৃক্ষ পুষ্প সংচ্ছন্ন হইয়া পীতাম্বর পরিহিত মানুষের ন্যায় দেখা যাইতেছে। শৈলকন্দর নিঃসৃত বায়ু পম্পার পদ্মরাজি চুম্বন করিয়া রামচন্দ্রের দেহ স্পর্শ করিল। সেই পম্পকোষ নিঃসৃত গন্ধবহ বায়ুর সংস্পর্শে শ্রীরামচন্দ্র মনে করিলেন সিন্ধুবার ও মাতুলুঙ্গ পুষ্প প্রস্ফুটিত হইয়াছিল। কবিদার, মল্লিকা ও করবী পুষ্পে বায়ুতে দুলিতেছিল। শিখি শিখিনীর সঙ্গে ইতস্তত নৃত্য করিতেছে। দাত্যুহ করুণ কণ্ঠে ডাকিতেছে। তাম্রবর্ণ পল্লবের অভ্যন্তর লীন রাগ রক্ত মধুকর উড়িয়া সহসা কুসুমান্তরে প্রবিষ্ট হইতেছে। অঙ্কল, কুরুষ্ঠ ও চূর্ণক বৃক্ষ পম্পা তীরের প্রহরীর্ণে দাঁড়াইয়াছিল। রামচন্দ্র এই প্রকৃতির সৌন্দর্যে আত্মহারা হইয়া সীতার জন্য বিলাপ করিতে লাগিলেন। তিনি বসন্ত আগমে নিশ্চয়ই প্রাণত্যাগ করিবেন। এই দেখো, লক্ষণ কারণ্ডব পক্ষী শুভ সলিলে অবগাহন করিয়া স্বীয় কান্তার সঙ্গে মিলিত হইতেছে। আজ যদি সীতার সঙ্গে শুভ সম্মিলন হইত, তবে অযোধ্যার ঐশ্বর্য কিংবা স্বর্গ আমি অভিলাষ করিতাম না। এখানে যেরূপ বসন্ত আগমে ধরিত্রী হৃষ্টা হইয়াছে, যে স্থানে সীতা আছেন সেখানেও কি বসন্তের এই লীলাভিনয় চলিতেছে? তিনি তাহা হইতে যেন কত পরিতাপ করিতেছেন। এই পুষ্পবহ হিম শীতল বায়ু সীতাকে স্মরণ করিয়া আমার নিকট অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় বোধ হইতেছে। এই বিশাল পুষ্পসম্ভার আজ আমার নিকট বৃথা। আমি অযোধ্যায় ফিরিয়া গেলে বিদেহরাজকে কি বলিব? সেই মৃদু হাসির অন্তরাল ব্যক্ত চিরহিতৈষিনী অতুলনীয় কথাগুলি শুনিয়া আর কবে জুড়াইব? লক্ষণ, তুমি ফিরিয়া যাও। আমি সীতা বিরহে প্রাণ ধারণ করিতে পারিব না। লক্ষণ রামচন্দ্রের এই উন্মত্ততা দর্শনে ভীত হইলেন। তাহাকে কত সান্ত্বনা বাক্য বলিলেন, কিন্তু রামচন্দ্রের ব্যাকুলতার হ্রাস হয় নাই। কখনো মন্দীভূত গতিতে স্খলিত কৌপিন রামচন্দ্র অবসন্ন হইয়া পড়িতেছেন, কখনো গলদাশ্রুধারাকুল ঊর্ধ্ব সংবত দৃষ্টিতে উন্মত্তের ন্যায় প্রলাপ বাক্য বলিতেছেন। এই অবস্থায় সুগ্রীব কর্তৃক প্রেরিত হনুমান তাহাদিগের নিকট উপনীত হইল। হনুমানের স্নিগ্ধ অভিনন্দনে লক্ষণের হৃদয়ে আবেগ রোধ করিতে পারিল না। হনুমান সুগ্রীবের সংবাদ তাহাদিগকে দিয়া বলিতেছেন, আপনাদের আয়ত এবং সুবৃত মহাভুজ পরিঘতুল্য আপনারা জগৎ শাসন করিতে পারেন। আপনারা বনচারী কেন? আপনাদের অপূর্ব দেহকান্তি সর্ববিধ ভূষণের যোগ্য। আপনারা ভূষণ শূন্য কেন? লক্ষণ রামচন্দ্রের ও তাহার অবস্থা সংক্ষেপে করিয়া সুগ্রীবের আশ্রয় ভিক্ষা করিলেন। যিনি পৃথিবীপতি সর্বলোক শরণ্য আমার গুরু ও অগ্রজ সেই রামচন্দ্র আজ সুগ্রীবের শরণাপন্ন হইতে আসিয়াছেন। দুঃখ সাগরে পতিত রামচন্দ্রকে আজ বানরাধিপতি আশ্রয় দিয়া রক্ষা করুন। বলিতে বলিতে লক্ষণের চক্ষু অশ্রু ভারাক্রান্ত হইল। যিনি সর্বদা চিত্তবেগ দমন করিয়াছেন, রামচন্দ্রের কষ্ট দেখিয়া তাহার চিত্ত কাতর হইয়া পড়িয়াছিল। লক্ষণ কাঁদিয়া মৌনী রহিলেন। অযোধ্যাকাণ্ডের উত্তরভাগ ও কিষ্কিন্ধাকাণ্ডের প্রথমার্ধে ঘটনাবলীর সম্পূর্ণ বিরাম দৃষ্ট হয়। এখানে মহাকাব্য জনসংঘের ক্রিয়াকলাপে বিক্ষিপ্ত ও উদগ্র হইয়া উঠে নাই। গভীর অরণ্যাচ্ছায়ায় একমাত্র বীণার সকরুণ ধ্বনির মতো রহিয়া রহিয়া রামচন্দ্রের বিরহ গীতি অনুগোদ প্রদেশ ও পম্পা তীরবর্তী শৈলরাজির নিস্তব্ধতা ভঙ্গ করিতেছে। এই প্রেমোন্মাদ নববসন্তগমন প্রফুল্ল প্রকৃতির সঙ্গে মিশিয়া গিয়াছে। একদিকে বাসন্তী সিন্ধুবার ও কুন্দকুসুমচুম্বী সুগন্ধ বায়ু, পদ্মোৎপলয় ঝসাকুলা পম্পার নির্মল বাড়িরাশি,
আকাশর্ধে সহসা উত্থিত কৃষ্ণ ঋষ্যমুখের নির্জন জঙ্ঘা, অপরদিকে বিরোহী রাজকুমারের সকরুণ বিলাপ, বসন্ত ঋতু সুলভ হরিত পল্লবোদ্গম দর্শনে বেদনাতুর হৃদয়ের প্রলাপোক্তি যেন একখানি উজ্জ্বল আলেখ্য মিশিয়া গিয়াছে। রামচন্দ্র তাহার বৈরাগ্য শ্রীচ্যুত হইয়া কাব্যশ্রীতে উজ্জ্বল হইয়া উঠিয়াছেন। বৈরাগ্য কঠোর রামচরিত্রের এই সকল স্থল বর্ণিত মৃদুতার পঠনের পরিত্যক্ত হইবার কোনো কারণ নেই, তাহা আমরা পূর্বেই বলিয়াছি। রামচন্দ্র শোকাতুর হইয়া এ পর্যন্ত শুধু নিজের কষ্ট পাইতেছিলেন, কিন্তু এখন তিনি যে অনুষ্ঠানে প্রবৃত্ত হইলেন তাহা কতদূর যুক্তিযুক্ত ও নীতিমূলক তাহার সম্বন্ধে কৃত নিশ্চয় হওয়া যায় নাই। বালিবধ বড় জটিল সমস্যা। কবধ মৃত্যুকালে সুগ্রীবের সঙ্গে মৈত্রী স্থাপনের উপদেশ দিয়াছিলেন। সুতরাং রামচন্দ্র সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎকার লাভ করিয়া এই বিপদকালে আপনাকে সহায়বান মনে করিলেন। অগ্নি সাক্ষী করিয়া তাহারা সৌহার্দ্য স্থাপন করিলেন। সুগ্রীব বলিলেন, রামায়ণী কথার রামচন্দ্র উপাখ্যানের এখানেই সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। রামায়ণী কথা শুরু থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর রামচন্দ্র উপাখ্যানের পরবর্তী অংশের জন্য দয়া করে অপেক্ষা করুন।